প্রশ্ন করে ইমাম হোসেন প্রিয় নবীকে, কি প্রশ্ন? কে বড় আর কে ছোট বলো আমাকে, নবী গো বলো আমাকে। ইমাম হোসেন বলছে তুমি বড় না আমি ভেবে বলো না না তুমি, প্রমাণ হবে আজকে দুজনার মাঝে কে বড় আর কে ছোট বলো আমাকে। তো ইমাম হোসেন আমার রাসূলকে প্রথমবার প্রশ্ন করছে, কি প্রশ্ন? আমার পিতা শেরে খোদা আলী মুর্তজা, আমার বাপের থেকে তোমার বাপের কি বেশি পরিচয়? না না গো বেশি পরিচয়। আর আমার রাসূল তখন বলছে ভাবে নিয়া মনি কথা কোনো দিন রাসূলে খোদা অবাক হয়ে বলে রাসূল প্রিয় নবীকে, কি বলে? বাপের দিকে দিয়ে বড় তুমি মোর থেকে হোসেন, বাপের দিকে দিয়ে বড় তুমি মোর থেকে। তাহলে ইমাম হোসেন প্রথম প্রশ্নে জিতে গেল। তো দ্বিতীয় প্রশ্নে আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করছে ইমাম হোসেন? মোর জননী জান্নাতের রানী যাকে বাসো ভালো, আছে কি উপাধি বলো না না উপাধি বলো। কেন ইমাম হোসেন বলছে যে আমার মা ফাতেমা হলো জান্নাতের রানী, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। আর বলো ও নানা তোমার মায়ের কি উপাধি আছে? তাহলে বলো তুমি বড় না আমি বড়? বলছে মোর জননী জান্নাতের রানী যাকে বাসো ভালো, সে মায়ের চেয়ে তোমার মা জননীর আছে কি উপাধি বলো না না উপাধি বলো। বলে রাসূল ওরে সোনা আমার মায়ের থেকে ফাতেমা অনেক দামি সবাই চেনে, আমার রাসূল বলছে অনেক দামি সবাই চেনে আমার বেবিকে, তাই মায়ের দিকে দিয়ে বড় তুমি মোর থেকে হোসেন, মায়ের দিকে দিয়ে বড় তুমি মোর থেকে। দ্বিতীয় প্রশ্নে ইমাম হোসেন আবারও জিতে গেল। তো তৃতীয় প্রশ্নে আমার রাসূলকে কি প্রশ্ন করছে? ওহব জোহরি তোমার নানা তার চেনে কয়জনা, যার চেনে না এমন লোক আছে কি জানাও না না আমার নেই জানা। তখন প্রিয় নবী হাসি মুখে নাতিকে জড়িয়ে বুকে চুমা খায় বারে বারে, চুমা খায় বারে বারে হোসেনের মুখে। আর কি বলে? আমার যে তুমি বড় সব দিক থেকে হোসেন, আমার যে তুমি বড় সব দিক থেকে। প্রশ্ন করে ইমাম হোসেন প্রিয় নবীকে, কে বড় আর কে ছোট বলো আমাকে। শেষ কথায় কবি শাহাদাত সাহেব কি লিখছে শুনবেন? কত ভালোবেসেছিল নবী হোসেনকে, যার একটু আঘাত লাগলে গায়ে সেই আঘাত নবী নিজে সয়েছে, মোর নবী নিজেই সয়েছে। বলে কবি শাহাদাত রাসূল
ভালোবাসো নবীকে কেন নবীর ভালোবেসে ধন্য ভাবো নিজেকে ও ভাই ভাবো নিজেকে নবীর ভালোবেসে ধন্য ভাবো নিজেকে কি হবে বেঁচে থেকে মায়ারি দুনিয়ায় যাচ্ছি কাল থাকবো বলা তো নাহি যাইয়া যাচ্ছি কাল থাকবো বলা তো নাহি যায় মধু ভরা স্নেহ নিয়ে থাকো ডাকে যেতে হবে ফেলে সব তোমার ডাকে যেতে হবে ফেলে সব তোমার জীবনের অনেক দাম বলে যারা হে তাই জেনে রেখো এই কথা বলা না শোভা ঘড়ির কাঁটার মতো হচ্ছে সময় পাওয়ার কখন বেজে যাবে ঘন্টা যে তাহার ঘন্টা যে তাহার ঘন্টা যে তাহার হায়াতে দুনিয়াতে বাহানায় সময় যায় যে সময় চলে যাবে পাবে না ফিরে হায় যে সময় চলে যাবে পাবে না ফিরে হায় কি হবে বেঁচে থেকে মায়ারি দুনিয়ায় যাচ্ছি কাল থাকবো বলা তো নাহি যায় যাচ্ছি কাল থাকবো বলা তো নাহি যায় সাদা কাফন তোর হবে চির ওই সাথী আপন হবে রে ওই ঘরের মাটি ঘরের মাটি ঘরের মাটি তিন মুঠো মাটি তোর দেবে শেষ বিদায় আত্মীয় স্বজন যারা পরিচয় যারা পরিচয় কবিতাহের তোর কি হবে উপায় যে সময় চলে যাবে পাবে না ফিরে হায় যে সময় চলে যাবে পাবে না ফিরে হায় কি হবে বেঁচে থেকে মায়ারি দুনিয়ায় যাচ্ছি কাল থাকবো বলা তো নাহি যায় যাচ্ছি কাল থাকবো